স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের লেসন 12 এর অ্যানি ফ্রাঙ্কের লেখা মাই ডায়েরি এর ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। তো চলো শুরু করি ভিডিওটি। ইউনিট সানডে জুন 14 জুন 1942। On Friday, June 12, I woke up at 6 o'clock and no wonder it was my birthday. তাহলে দেখো এখানে লেখা আছে সানডে জুন 14। তাহলে যেহেতু এটি একটি ডায়েরিতে লেখা, তাই যে ঘটনাটি ঘটবে তার কয়েকদিন পরে সেটিকে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। তাই এখানে যে ঘটনাটি উল্লেখ রয়েছে, 12 জুন শুক্রবার 6টার সময় আমার ঘুম ভেঙে গেল। তাহলে 12 জুনের ঘটনাটি এখানে 14 জুনে লেখা হয়েছে বলে এখানে 14 জুন লেখা রয়েছে। But of course I was not allowed to get up at that hour, so I had to control my curiosity until a 6:45. কিন্তু অবশ্যই আমাকে ওই সময়টাতে উঠতে দেওয়া হলো না, তাই 6:45 পর্যন্ত আমাকে আমার কৌতূহল চেপে রাখতে হলো। Then I could not bear it no longer and went to the dining room, where I received a warm welcome from Mortej the cat. তাহলে তখন আমি আর এটাকে অর্থাৎ কৌতূহলটাকে চেপে রাখতে পারলাম না, খাওয়ার ঘরে চলে গেলাম, যেখানে আমি আমার যে বিড়াল ছিল মর্তেজ তার কাছ থেকে একটি উষ্ণ অভ্যর্থনা পেলাম। অর্থাৎ বিড়াল মানুষের কাছে গেলে পরে কি করে গায়ের কাছে চলে আসে, সেইটাকে বলা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা। Soon after even I went to mommy and daddy and then to sitting room to undo my presents. তারপরে আমি ঠিক 7টার পরে মা এবং বাবার কাছে গেলাম, তারপরে চলে গেলাম বসার ঘরে আন্ডু মাই প্রেজেন্টস, অর্থাৎ আমার যে গিফট যেগুলো ছিল বার্থডে সেগুলি আন্ডু করতে হতো। আন্ডু মানে ওপেন, খুলতে। The first to greet me was you, possibly the nicest of all. যে প্রথম যে আমার যে শুভেচ্ছা ছিল সেটি হতো তুমি, যেটি সবচেয়ে আমার উপহারগুলির মধ্যে সবচেয়ে সুন্দর ছিল। তাহলে এখানে তুমি বলতে এখানে এই ডায়েরিকে বোঝানো হয়েছে। Then on the table there were a bunch of roses. তারপরে টেবিলের উপর ছিল একগুচ্ছ গোলাপ ফুল। A plant and some peonies and more arrived during the day. একটা চারা গাছ আর কিছু পিওনিস ফুল, এবং সারাদিন ধরেই আরো কিছু এরকম ভাবে উপহার আসতে থাকলো। I got masses of things from mommy and daddy. আমি মা বাবার কাছ থেকে অনেক জিনিস পেলাম। And was thoroughly spoiled by various friends. Spoiled মানে নষ্ট করা, এবং সেইগুলি আমার বন্ধুরা সব নষ্ট করে দিয়েছিল। Among other things I was given camera obscura. ওকে, আর যে উপহার দেওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল একটি সূচিছিদ্র ক্যামেরা। এ পার্টি গেম, লটস অফ সুইটস, চকলেটস, এ পাজল, এ ব্রুচ, টেলস অফ লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, ডেজি মাউন্টেন হলিডে, এ টেরিফিক বুক অ্যান্ড সাম মানি। তাহলে এই উপহারগুলি সে তার জন্মদিনে পেয়েছিল। একটি পার্টি গেম, মিষ্টি, চকলেট, পাজিল, ব্রুচ, টেলস অফ লেজেন্ড, দ্য নেদারল্যান্ডের এক মহানের বই যেটি লিখেছিলেন জোসেফ কোহেন, আর ডেজি মাউন্টেন্স এ হলিডে একটি বই, আর কিছু টাকা। Now I can buy the myths of Greece and Rome grand. এখন আমি দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম বইটি কিনতে পারবো, কি মজা। গ্র্যান্ড এটা হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে এখানে।
দেন লাইজ called for me and we went to school. তারপরে লাইজ আমাকে ডাকতে এলো, আমরা স্কুলে গেলাম। ডিউরিং রিসেস মানে হচ্ছে বিরতি, টিফিনের সময়। I treated everyone to sweet biscuits and then we had to go back to our lessons. তো টিফিনের সময় আমরা কি করেছিলাম, বিস্কুট খেয়েছিলাম এবং তারপরে আবার আমরা আমাদের লেসনে ফিরে গিয়েছিলাম। নাও আই মাস্ট স্টপ, এবার আমি থামলাম। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পার্লস, আমরা দুজনে ভালো বন্ধু হতে চলেছি। পার্লস মানে বন্ধু, ফ্রেন্ড। উই আর গোয়িং টু অর্থাৎ আমরা বলতে এখানে ডায়েরিটা আর এখানে অ্যানি ফ্রাঙ্কের কথা বলা হয়েছে। তো এই ছিল তোমাদের আজকেকার লেসন 12-এর ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পরবর্তীতে লেসন 12-এর ইউনিট 2 এবং 3-এর ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। আজ ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।